হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বেশ ভালো আছেন। আজকে একদম ইউনিক একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে মূলত নুডলসের পাকোড়া। হ্যাঁ, শুনতে একটুখানি সেম সেম লাগতে পারে, কোথাও একটা শুনেছেন আমি জানি। আমি না হয় নামটা নাই বলছি। আর যেহেতু আমাদের বাসা চেঞ্জ করা হয়েছে তাই একটুখানি ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতে পারে, তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ব্যাপারটা। তবে চলুন খুব বেশি দেরি না করে আপনাদেরকে ওয়েটিংয়ে না রেখে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। প্রথমে এখানে দুটো নুডলস নেওয়া হয়েছে, মূলত দুটো নুডলস দিয়েই বানানো হবে। আপনারা চাইলে আপনাদের যতটুকু দরকার সে অ্যাকর্ডিং বানাতে পারেন। একটা ফ্রাই প্যান কিংবা একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে এবার প্রথমে হচ্ছে নুডলসটাকে সিদ্ধ করা হবে। একটুখানি তেল দিয়ে সেদ্ধ করলে কি হয়, নুডলসটা একটুখানি ঝরঝরে টাইপ থাকে। এতে করে পরে যখন বানাবেন তখন হচ্ছে খেতে খুব ভালো লাগবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার একটুখানি ঠান্ডা লেগেছে, তার জন্য ভয়েসটা একটুখানি অন্যরকম আসতে পারে, ব্যাপারটা একটু স্যাক্রিফাইস করবেন। যাই হোক, এখানে হচ্ছে নুডলসের মশলাটা দিয়ে দেওয়া হয়েছে, মানে 2 প্যাকেটে যে 2টা মশলা থাকে সেই মশলাটাও কিন্তু দেওয়া হয়েছে। দিয়ে এবার ভালো করে এটাকে সেদ্ধ করা হবে। খুব বেশি ভর্তা করে ফেলা যাবে না, আর খুব বেশি শক্ত করা যাবে না। একদম নুডলস যেভাবে রান্না করা হয় সেমভাবে হচ্ছে নুডলসটা সেদ্ধ করা হবে। লাইক 80 to 70% সেদ্ধ করে একদম পানিটা শুকিয়ে ফেলতে হবে। এমন টাইপ সেদ্ধ, পানিটা এমনভাবে দেবেন যেন ছেঁকে ফেলে দিতে না হয়। তারপর এই তো এখানে বেশ অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর পানিটাও কিন্তু দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই শুকিয়ে গেছে। নুডলস খেতে কে কে পছন্দ করেন তা অবশ্যই জানাবেন। এটা কিন্তু অনেকভাবেই বানানো যায়, অনেকভাবেই রান্না করা যায়। আজকে সেই রান্না শেয়ার করছি না, শেয়ার করছি হচ্ছে পাকোড়া। যাই হোক, এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করা হচ্ছে, মানে নিয়ে নেওয়া হচ্ছে। এবার কিন্তু বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্সড করা হবে যে পাকোড়া বানাতে। প্রথমে হচ্ছে এখানে বেশ আস্ত একটা ডিম দেওয়া হয়েছে। দুটো নুডলসের মধ্যে একটা ডিম দেওয়া হয়েছে। আপনারা যদি 4টা নুডলস ইউজ করেন সেক্ষেত্রে 2টো ডিম দিতে পারেন। তারপর এখানে কাঁচামরিচ দেওয়া হয়েছে, কাঁচা পাকা মরিচ আর কি, কুচি করে দেওয়া হয়েছে। আর দেওয়া হচ্ছে বেশ 1 মুঠো পরিমাণ পেঁয়াজ, মানে 2টো পেঁয়াজ দেওয়া হয়েছে গুঁড়া মরিচ। তারপর একটুখানি জিরের গুঁড়ো, একদম অল্প পরিমাণে। তারপর এখানে একটুখানি হলুদের গুঁড়ো, জিরা, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো দেওয়া হয়েছিল, একটুখানি লবণ দেওয়া হয়েছে। এবার ভালো করে এটাকে মিক্স করা নেওয়া হবে, হাত দিয়ে একদম প্রপারলি মাখানো হবে। খুব বেশি মাখানো যাবে না যাতে করে এটা একদম গলে যায়। একদম আলতো হাতে এটাকে পুরোটাকে মাখাতে হবে। অথবা আপনারা চাইলে কিন্তু নুডলসটাকে একদম গুঁড়ো করে, মানে অর্ধেক গুঁড়ো যেটাকে বলে, সেভাবেও দিতে পারেন, যাতে করে মিক্সড করতে খুব সুবিধা হবে। সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে এখানে প্রথমে মিক্সড করে নেওয়া হচ্ছে, যাতে করে কোথাও মশলার দলা পাকিয়ে না থাকে, তার ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। একদম প্রপারলি ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে। এই পাকোড়াটা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, অনেস্টলি স্পিকিং। তারপরে হচ্ছে বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু খুব বেশি ভালো হয়। যাই হোক, এখানে দেওয়া হচ্ছে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার যদি বাসায় না থাকে আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন, তবে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দিতে। যাই হোক, কর্নফ্লাওয়ার দিয়ে এবার প্রপারলি এটাকে মিক্সড করে নেওয়া হচ্ছে একদম ভালোভাবে, যাতে করে কর্নফ্লাওয়ারটা পুরোটা নুডলসের মধ্যে একদম প্রপারলি মিশে যায় এমনভাবে। আর কোনোভাবেই কিন্তু এটাকে দলা পাকানো যাবে না, মানে এগুলোকে একদম গুঁড়ো করে নেওয়া যাবে না। যখন দেখবেন এরকম টাইপ হাত দিয়ে মাখানো যাচ্ছে, মানে বল করা যাচ্ছে, তখনই কিন্তু এটা হয়ে যাবে। তারপর শেষের দিকে আরেকটা ডিম ব্যবহার করা হয়েছে। এখানে প্রথমে তো একটা দেওয়া হয়েছিল, তারপর শেষের দিকে হচ্ছে আরেকটা ডিম দেওয়া হয়েছে। তারপর মনে হচ্ছিল যে একটুখানি কম, মানে কর্নফ্লাওয়ারটা একটুখানি কম হয়ে গেছে, তারপর আরেকটু দেওয়া হয়েছে। যেহেতু এটা প্রথমবার ট্রাই করা হচ্ছে সেহেতু একটুখানি মিস্টেক হতে পারে। এই তো এখানে কিন্তু আমাদের হয়ে গেছে। এবার এটাকে ভাজার পালা। একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ অনেকটা তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, সাথে সাথে কিন্তু দিয়ে দেওয়া যাবে না। তারপর একটা একটা করে পাকোড়া এখানে তেলের মধ্যে চলে যাচ্ছে। সবগুলো বেশ 5-6টা পাকোড়া একসাথে দেওয়া হয়েছে আর কি। দিয়ে এবার এগুলোকে বেশ সময় নিয়ে উল্টে পাল্টে একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। একদম সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু কাঁচা ডিম দেওয়া হয়েছে। ভালো করে না ভাজলে কিন্তু ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে, আর ডিমের একটা গন্ধ আসে। অনেকে আছে ডিমের গন্ধটা সহ্য করতে পারে না, তারা কিন্তু সাবধানতার সাথে বেশ সময় নিয়ে উল্টাপাল্টে মিডিয়াম টু লো হিটে রেখে তারপর ভাজবেন। আর মিডিয়াম টু লো হিটে রাখার আরেকটা কারণ হচ্ছে উপরটা কিন্তু একদম পুড়ে যাবে, ভিতরটা হবে না তার জন্য। আর পুড়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না। যাই হোক, এখানে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটা একটা করে কিন্তু তুলে নেওয়া হচ্ছে।
আর এটাকে কর্নফ্লাওয়ার দিলে হচ্ছে একটা সুবিধা হয় কি, মানে ময়দার বদলে যদি আপনারা কর্নফ্লাওয়ার দেন সেক্ষেত্রে হচ্ছে মুচমুচে থাকে বেশ অনেকটা সময়। তারপরে আরেক খোলা মানে আরেক ভাগ যে হয় সেই ভাগ দিয়ে দেওয়া হয়েছে। বেশ অনেকগুলো কিন্তু হয়েছিল দুটো নুডলস দিয়ে, দেখতে পাচ্ছেন অনেকগুলো হয়েছে এখানে। তারপর এগুলো কিন্তু আগের বারের মতো একদম সেম প্রক্রিয়া, সেমভাবেই ভেজে নেওয়া হচ্ছে। বেশ সময় নিয়ে ব্রাউন কালার করে মিডিয়াম টু লো হিটে রেখে তারপরে ভাজা হচ্ছে, যাতে করে ভেতরটা একদম কুক হয়ে যায়। এই তো এখানে হচ্ছে হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেওয়ার পালা। এই তো হয়ে গেছে আমাদের সন্ধ্যার স্ন্যাক্স নুডলসের পাকোড়া। কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলে এটাকে টমেটো সসের সাথেই সার্ভ করতে পারেন অথবা মেয়োনিজের সাথে, যে যেটা পছন্দ করেন। আর এটা যেহেতু হোমমেড টমেটো কেচাপ, এটার ফুল ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে। আর শেষে চা নিতে কিন্তু ভুলবেন না, এটা ছাড়া তো সন্ধ্যার স্ন্যাক্স একদম ইনকমপ্লিট। যাই হোক, আজকে আমাদের এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও আসা অবধি অপেক্ষায় থাকবেন। কেমন? টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।